Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel Ingram and More. আজকে আমরা দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচারের পার্ট 4 আলোচনা করব। আজকে আমাদের আলোচিত সাহিত্যিক জন ডান, বিশিষ্ট কবি। জন ডান ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ কবি যিনি শেক্সপিয়ার এবং মার্লোর সমসাময়িক ছিলেন। The age of Donne was an age of transition standing midway between the age of Shakespeare and the Jacobean age. The age of Donne would effectively and substantially cover the first 30 years of the 17th century. This age stands midway between the age of Shakespeare and the age of Milton. তো চলুন ডান সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। জন ডান 1572 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি পৃথিবী ছেড়েছিলেন 1631 সালে। তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মেটাফিজিক্যাল পোয়েট্রি নামক কবিতা আবিষ্কার করেছিলেন এবং এই জন্য তাকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। এছাড়াও তাকে বলা হয় ভালোবাসার কবি। তার গুরুত্বপূর্ণ কবিতাগুলো নিম্নরূপ: দ্য এক্সটিসি, দ্য সানরাইজিং, দ্য ক্যানোনাইজেশন, দ্য গুড মরো, এ ভ্যালেডিকশন, ফরবিডিং মর্নিং, টুইকনেম গার্ডেন, লাভস গ্রোথ, লাভস অ্যালকেমি, লাভস ডিয়েটি। তো তার কবিতাগুলোর নাম থেকেই আমরা বুঝতে পারি যে তার কবিতাগুলোতে ভালোবাসার কথা প্রবলভাবে বলা হয়েছে এবং এই 9টি কবিতা তার বেশ আলোচিত। এছাড়াও তার অনেকগুলো কবিতা আছে, এলেজি আছে, তো আমাদের সবগুলো পড়ার খুব একটা প্রয়োজন নেই। তো আমরা এগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন দ্য সানরাইজিং কবিতায় তিনি বলেছেন, লাভ অল অ্যালাইক, নো সিজন নোস, নর ক্লাইম, নর আওয়ার্স, ডেইস, মান্থস, হুইচ আর দ্য রেক্স অফ টাইম। ভালোবাসার কোনো ঋতু মানে না, কোনো দেশ, কোনো সময়, কোনো দিন, কোনো মাস মানে না, যেগুলোকে সময়ের ছেঁড়া অংশ বলা হয়। এছাড়াও আপনারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়েছেন তারা এই লাইনটি কয়েকবারই পেয়েছেন, ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। এটি তার দ্য ক্যানোনাইজেশন কবিতার প্রথম লাইন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন ডানের কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন, তাই তার এই উপন্যাসে তিনি অনেকবারই এই লাইনটি ব্যবহার করেছেন। এছাড়া দ্য গুড মরো এটি আরেকটি কবিতা। এখানকার গুরুত্বপূর্ণ কোটেশনগুলো হচ্ছে, ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার। If our two loves be one, or thou and I, love so alike that none do slacken, none can die. A valediction, forbidding morning, আরেকটি তার বিখ্যাত কবিতা। এখানে তিনি বলেছেন, if they be two, they are two so, as steep twine compasses are two. Thy soul the fixed foot makes no show to move, but doth if the other do. প্রেমিক ও প্রেমিকাকে কম্পাসের দুটি কাঁটার সাথে তুলনা করেছেন। কম্পাসের দুটি কাঁটা যেমন ঘুরে ফিরে একই জায়গায় আসে, ঠিক তেমনি তারা দুজনও সবসময় একই সাথে থাকে। আসলে এই ধরনের অদ্ভুত তুলনা দেওয়ার কারণেই জন ডানকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। মেটাফিজিক্যাল পোয়েটরা বেশ অদ্ভুত কিছু তুলনা করতেন তাদের কবিতায়। তো এই ছিল আজকের মতো জন ডানের উপরে সংক্ষিপ্ত আলোচনা। যারা জন ডান সম্পর্কে আরও জানতে চান তারা আমার ফেসবুক পেজে ভিজিট করবেন। ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে, আপনারা চাইলে ওখান থেকে আরও কিছু দেখতে পারেন। তো আজকে এই দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচারের চতুর্থ পার্টটি শেষ করলাম। আপনারা চাইলে প্রথম থেকে চতুর্থ পার্টগুলো একসাথে প্লেলিস্ট থেকে দেখতে পারেন। আশা করি সবার উপকার হবে।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ।